আজ ১৬ জুলাই ২০২৫, পহেলা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ মুহররম ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ শিরোনামসমূহে। প্রথম আলো, নৌকা মার্কাটাকে কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে পাঠালেন বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মব জাস্টিস নিয়ে নাটকে বাবা ও মেয়ের অসহায়ত্বের গল্প। মাস্টার কার্ড, এমটিবি ও পাঠাও আনল নতুন প্রিপেইড কার্ড। অন্যদিকে শ্রমিক কল্যাণ তহবিলে জিপিএইচ ইস্পাতের অনুদান। নারী সংহতির সমাবেশে বক্তারা বললেন, গণ অভ্যুত্থানের ১ বছর পরেও সমাজ নারীর জন্য নিরাপত্তা তৈরি করতে পারেনি। অন্যদিকে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে জাতিসংঘকে এবি পার্টির স্মারকলিপি। জামায়াতের মতবিনিময় সভা। সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবার ভিন্ন দিকে যাবে। জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলেছেন সালাউদ্দিন আহমদ। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকায়। দুর্নীতি ধামাচাপার কারিগররা এখন কে কোথায়? 5 দিনের রিমান্ডে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রধান নেতা মাহফুজ। জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক। শিক্ষা, নৈতিকতা ও ইসলামের আলো এক সূত্রে গাথা বলেছেন ধর্ম উপদেষ্টা। 2 বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদী বন্দরগুলোতে 1 নম্বর সংকেত। জাতীয় সংস্কারক উপাধি পেতে ইচ্ছুক নন ডক্টর ইউনূস। 1.5 বছরের সরকারের কাছে এত দাবি করলে কিভাবে করব বলেছেন পরিবেশ উপদেষ্টা। ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় মাহিন ফের 5 দিনের রিমান্ডে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি প্রায় দ্বিগুণ করল সরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ আরও 5 দেশে ভোটার নিবন্ধন শুরু হচ্ছে। বিএসবির খায়রুল বাশার 10 দিনের রিমান্ডে। আমার দেশ পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামসমূহ হচ্ছে: বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করল মালয়েশিয়া। চীন সফর শেষে দেশে ফিরলেন জামায়াত নেতারা। ফকিরের পুলের দল বদলে নিষেধাজ্ঞা। অন্যদিকে 4 দাবিতে চট্টগ্রামে 20 জুলাই পরিবহন ধর্মঘট। চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। জুলাই শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ধারা বদলে যায় মালিহার ফেসবুক লাইভে। জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক। বিয়ের মেহেদি হাতেই প্ল্যাকার্ড ধরেছি, টিয়ার শেল খেয়েছি বলেছেন লামিয়া ইসলাম। বরগুনায় জুলাই শহীদ পরিবারের সাথে দেখা করলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শহীদদের নামে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন শুরু আগামীকাল। আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামসমূহ হচ্ছে: এনবিআরের মোট 14 কর্মকর্তা বরখাস্ত। আলী রিয়াজ বলেছেন, উচ্চকক্ষ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। নীতি সুদ হার কমিয়ে 8% করেছে বাংলাদেশ ব্যাংক। সালাউদ্দিন আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংশোধনীকে শক্তিশালী করতে চায় বিএনপি। সবশেষে জানিয়ে দিচ্ছি দৈনিক ইত্তেফাকের আজকের শিরোনামসমূহ। জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপিকে হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দলের। সেই শামীম মাহফুজ আবারও গ্রেপ্তার হয়ে পুলিশ রিমান্ডে। নির্বাচন কমিশনের 51 কর্মকর্তাকে বদলি। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা মাল্টিপল ভিসা পাবেন। ময়লা পানি ও দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষক এবং শিক্ষার্থী, হাই স্কুলে 2 দিনের ছুটি ঘোষণা। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা এলাকায়। আরও জানিয়ে দিচ্ছি বিশেষ 2টি সংবাদ। 33,000-এর বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিগগিরই শিক্ষক সংকট কাটছে না। অব্যবস্থাপনা, বিশৃঙ্খলায় বিবর্ণ শাহজালাল বিমানবন্দর। সবশেষে জানিয়ে দিচ্ছি আজকের আবহাওয়ার বর্তমান অবস্থা। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.1 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন স্থানে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে।